গত ভিডিওতে এটা অ্যানিমেশন দিয়েছিলাম, এটা তো আজকে দেব যেটা অ্যানিমেশন এইটা দেব, এটা। তো ফটোশপ দিয়ে অ্যানিমেশন বানিয়ে নেবেন। ফটোশপ দিয়ে যেভাবে অ্যানিমেশন বানাবেন, এই যে এখানে প্লে করলে অটোমেটিকভাবে ও অ্যানিমেশন হতে থাকবে। তো এই অ্যানিমেশনটাই আমরা এই ওয়েবসাইটে দেবো, ঠিক আছে। তো আমরা ব্যাকএন্ডে আসবো, আসার পর এই পেন্সিল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, তারপরে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, তারপরে এই যে GIF এটা লেখা আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটা ওপেন করব। জাস্ট ওয়েবসাইটটা তৈরি হয়ে আছে, এখন খালি যত এডিট করে আপনি সাজাতে পারেন, ঠিক আছে। তো এটাকে কপি করব, আর অল্টার ট্যাগ হিসাবে এটা আমরা এখন ব্যবহার করলাম, কাস্টম টি-শার্ট প্রিন্ট। তারপরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন অটোমেটিকভাবে ও স্লাইড মানে স্লাইড তো না, অ্যাকচুয়ালি অ্যানিমেশন হতে থাকবে। তারপর এখানে পাবলিশ দেবো। পাবলিশ দেওয়ার পর আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখবো হার্ড একবার। তো দেখুন আমাদের অ্যানিমেশনটা বা GIFটা ঠিক মতো কাজ করছে, ঠিক আছে। তো এরকম করে আপনি ই-কমার্স ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে আপনি অ্যানিমেশন বা GIF বানিয়ে আপনি দিতে পারেন, ঠিক আছে। এখন ফটোশপে আসুন। আসার পর যদি এটা না পান, ধরুন আমি এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আসবেন উইন্ডোতে আসার পর এখানে টাইমলাইন, এখানে টাইমলাইনে সিলেক্ট করে দেবেন, ব্যাস ও অটোমেটিকভাবে এখন যে ইমেজগুলো বানাবে, যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলো আপনি এখানে বানিয়ে নেবেন। যে যতটা দেবেন আপনি ততটা বানাতে পারেন, এটা কোনো আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি 10টাতেও করতে পারেন, 3টিতেও করতে পারেন, 4টিতেও করতে পারেন, 2টোতেও করতে পারেন, ঠিক আছে। আমি এটা 2টো করেছি, এটা 4টি করেছি। তো এটা আপনার কাছে নির্ভর করে আপনি কতটা অ্যানিমেশন মানে কতটা প্রোডাক্ট বা কতটা ইমেজ দেখাবে। তো এই একটি ছোট্ট ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।